বাড়ি থেকে মায়ের পাঠানো ২ পদের ডাল দিয়ে সাথে কোরবানির মাংস দিয়ে মজার একটা খিচুড়ি রান্না করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই কন্টিনিউ করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। এই পৃথিবীতে আসলে মা বেঁচে থাকাটা সবচেয়ে জরুরি। মা যতদিন আছে ততদিনই কিন্তু আপনার শ্বশুর বাড়িতে আপনি যতদিন আছেন না কেন, আপনি যত সুখে থাকেন না কেন, তারপরেও কিন্তু বাবা মা চেষ্টা করে তার সন্তানের জন্য কিছু না কিছু শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য। আর এই কথাটা কেন বললাম সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের মাঝে। এই তো মেয়েদের জন্য একটু খিচুড়ি রান্না করতেছিলাম। বাড়ি থেকে মা মুগ ডাল দিয়েছিল, তারপরে হেলেন ডাল দিয়েছিল। আর হেলেন ডালটা অনেক দেশে হয়তো হয় না, এটা শুধু আমাদের ভোলা জেলাতে হয়। তো এই ডালটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করেছি। মানে খিচুড়িটা এই ডালগুলো দিয়ে রান্না করলে খেতে সবচেয়ে বেশি মজা হয়। আর আমি সাথে দিয়েছিলাম মশারির ডাল। মশারির ডালটা দিলে কিন্তু আরও বেশি ভালো হয়। আমরা সবাই কিন্তু কম বেশি খিচুড়ি খেতে পছন্দ করি। তো আমার মায়ের হাতের ২ পদের ডাল আর হচ্ছে কোরবানির মাংস আমার আম্মা বাড়ি থেকে দিয়ে দিয়েছিল আমার মেয়েদের জন্য, আমাদের জন্য। তো সেখান থেকে একটু মাংস ছিল, সেগুলো দিয়ে আজকে মেয়েদের জন্য খিচুড়ি রান্না করলাম। তো মা যতদিন পৃথিবীতে বেঁচে আছে আসলে মার মানে বাবার বাড়ি থেকে কম বেশি কিছু না কিছু খাবার চলে আসে। তো যাই হোক, এখানে কিন্তু খিচুড়ির সাথে আমি একটু রাতের ভাত বেঁচে গিয়েছিল, সেই ভাতগুলো কিন্তু দিয়ে দিলাম, কারণ ভাতগুলো তো ফেলে দেওয়া যাবে না। আর এগুলো হচ্ছে খাবারের জিনিস। খাবারের জিনিস যত কম অপচয় করবেন অবশ্যই ততই ভালো। তো এইভাবে করে আমি কিন্তু অনেক সময় ভাতটা বেঁচে থাকলে খিচুড়ির সাথে দিয়ে দিই। এভাবে খিচুড়ি রান্না করলে আমি কিন্তু ফেলে দেই না কখনোই। ভাতগুলো ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে কিন্তু নামিয়ে এইভাবে দিয়ে দিই। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে কাছাকাছি। আর মেয়েদের জন্য কিন্তু আমি যখনই খিচুড়ি রান্না করি অথবা পোলাও বা বিরিয়ানি রান্না করি এই সময় কিন্তু একটু হালকা কেওড়ার জল দিয়ে থাকি। তো কেওড়ার জলটা দিয়ে তারপরে কিন্তু ফাইনালি এই তো খিচুড়িটা নামিয়ে নিয়েছি। আর সাথে কিন্তু দেখেন এই যে ডিম ভাজি করে নিয়েছিলাম। খিচুড়িতে যেহেতু একটু মাংস দিয়েছিলাম তারপরেও কিন্তু একটু ডিম ভাজিও করে নিয়েছি, কারণ ডিম ভাজিটা খিচুড়ির সাথে আবার আপনাদের ভাইয়া খেতে খুবই পছন্দ করে। আর সাথে ছিল একটা ভর্তার আইটেম, আর সেটা হচ্ছে লাউয়ের খোসার ভর্তা। আমি কিন্তু আপনাদের ভাইয়া বাজার থেকে লাউ কিনে আনলে কখনোই লাউয়ের খোসাটা ফেলে দেই না। এটা সবসময় একটু সিদ্ধ করে তারপরে হালকা একটু শুটকি দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে এবং পেঁয়াজ মরিচগুলো ভেজে রসুন ভেজে তারপরে কিন্তু এটার সাথে একটু ভর্তা করে নিই। তো এই দুইটা আইটেম ছিল খিচুড়ির সাথে। আর খিচুড়ির যেহেতু অল্প একটু মাংস দিয়েছি সেজন্য সাথে একটু ভর্তার আইটেমটা নিলাম আর ডিম ভাজা নিয়ে নিলাম। তো যাই হোক, ফাইনালি আমি কিন্তু এইভাবে করে কিন্তু লাউয়ের খোসার ভর্তাটা করে থাকি। আমি আগে সবসময় লাউয়ের খোসাটা ফেলে দিতাম, তো এখন কিন্তু লাউয়ের খোসাটা ফেলি না। অনেক সময় কিন্তু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করে নেই কুচি কুচি করে, আবার মাঝে মাঝে হচ্ছে একটু ভর্তা করে নেই এইভাবে করে। তো যাই হোক, এই তো হয়ে গিয়েছে আমাদের দুপুরের আইটেম, এই ছিল। তো সন্ধেবেলা কিন্তু আবার মেয়েদের খিদা লেগে গিয়েছে, তারপরে কিন্তু ঘরে কিন্তু একটু চালের গুঁড়া ছিল, চালের গুঁড়া দিয়ে কিন্তু মেয়েদেরকে আবার একটু হালকা বড়ার মতো করে ভেজে দিয়েছি। আর এটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে ময়মনসিংহের মানুষ বিশেষ করে সবসময় দেখি সন্ধ্যাবেলায় নাস্তাটা তৈরি করে খায়। তো আমিও এক ময়মনসিংহের ভাবির কাছ থেকে এই নাস্তাটা বানানো শিখেছি। চালের গুঁড়ার সাথে হচ্ছে আপনার পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপরে আদা রসুন বাটা, সাথে ডিম দিয়ে তারপরে কিন্তু এই পিঠাটা তৈরি করে। এটা পিঠা বলতেও পারেন, অনেক সময় অনেকে বড়াও বলে থাকে। তো যাই হোক, আমি কিন্তু সন্ধ্যায় মেয়েদের জন্য এই আইটেমটা তৈরি করেছি। মেয়েরা খেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছিল। তো আমি আশা করি সবাই ফুল ভিডিওটা দেখে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।